সোনারগাঁও বাংলাদেশের লোকশিল্প, ইতিহাস আর গ্রামীণ ঐতিহ্যের এক অপূর্ব ভান্ডার। বিকাশ এবং প্রচারের জন্য 1975 সালে প্রতিষ্ঠিত হয়। এটি মূলত বাংলাদেশের লোক ও কারুশিল্প ফাউন্ডেশন নামে পরিচিত এবং এটি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় অবস্থিত। বাংলাদেশের গ্রামীণ জীবনযাপন ও ঐতিহ্যের অসংখ্য কারুশিল্প এই জাদুঘরের যত্নের সঙ্গে সংরক্ষণ করা হয়েছে। শিল্পাচার্য জয়নুল আবেদিনের দূরদর্শী উদ্যোগে প্রতিষ্ঠিত এই জাদুঘর আমাদের লোকশিল্পকে নতুনভাবে তুলে ধরে। আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো ঢাকা থেকে খুব সহজে কিভাবে সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে যেতে পারবেন, কোন বাসে উঠবেন, কোথায় নামবেন, মোটামুটি কত টাকা খরচ হতে পারে, আর জাদুঘরটি সপ্তাহে কোন দিনই বা বন্ধ থাকে। সবকিছুর একটি বিস্তারিত ভ্রমণ গাইড থাকছে আজকের এই ভিডিওতে। ঢাকা থেকে সোনারগাঁও যাওয়ার সব থেকে সুবিধাজনক পথ হলো গুলিস্তান থেকে মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত বাসে যাওয়া। এখান থেকে স্বদেশ বা দোয়েল পরিবহনের বাস নিয়মিত চলাচল করে। আমাদের আজকে যাত্রাতে আমরা গুলিস্তান থেকে দোয়েল পরিবহনের একটি বাসে উঠেছিলাম। জনপ্রতি 65 টাকা ভাড়া দিয়ে মোগরাপাড়া চৌরাস্তায় পৌঁছাই। মোগরাপাড়ায় নামার পর জাদুঘরে যেতে চাইলে রিক্সা বা সিএনজি দুটোই পাওয়া যায়। সিএনজিতে একজনের ভাড়া প্রায় 20 টাকা আর রিক্সাতে ভাড়া পড়ে 40 থেকে 60 টাকার মতো। মোট কথা খুব সহজ আর স্বল্প খরচেই জাদুঘরে পৌঁছে যাওয়া যায়। মোগরাপাড়া নেমে আমরা একটি রিক্সা নেই, যার ভাড়া পড়েছিল 50 টাকা। সব মিলিয়ে খুবই স্বাচ্ছন্দ্যে কোনো ঝামেলা ছাড়াই পৌঁছে যাই সোনারগাঁও লোকশিল্প জাদুঘরে। সোনারগাঁও জাদুঘরের প্রবেশ টিকিট ফি 50 টাকা, বিদেশি দর্শনার্থীদের জন্য 100 টাকা। এছাড়া বড় সর্দারবাড়ি প্রবেশ মূল্য 100 টাকা, বিদেশিদের জন্য 200 টাকা। আপনারা যদি জাদুঘর ও সর্দারবাড়ি একই সাথে ঘুরতে চান তাহলে 150 টাকা দিয়ে টিকিট কেটে নেবেন। সোনারগাঁও জাদুঘরে প্রবেশ করতে চোখে পড়ে গরুর গাড়িকে কেন্দ্র করে তৈরি মনোরম গ্রামীণ ভাস্কর্য, যেন এক টুকরো গ্রাম বাংলার জীবনের গল্প। তার ঠিক পাশেই মাথা তুলে দাঁড়িয়ে আছে বড় সর্দার বাড়ি, যার স্থাপত্য আর ইতিহাস দর্শনার্থীদের টেনে নেয় অতীতের স্মৃতিময় পথে। পানাম নগরের ঠাকুর বাড়ির ভবন ও ইশাখার তোরণকে, এই দুই স্থাপনাকে একত্রে নিয়ে প্রায় 16 হেক্টর জায়গা জুড়ে লোক ও কারুশিল্প ফাউন্ডেশন বিস্তৃত। এই ফাউন্ডেশনে আছে গোপীনাথ সাহা সর্দার বাড়ি, জয়নুল আবেদিনের ঐতিহাসিক সংগ্রামী ভাস্কর্য, লোকজ মঞ্চ, সেমিনার রুম, কারুশিল্প গ্রাম এবং সবুজে মোড়া সুবিশাল উদ্যান। জাদুঘরে সংরক্ষিত আছে প্রায় 4500-রও বেশি প্রাচীন নিদর্শন। আছে বাংলাদেশের গ্রাম বাংলার প্রাচীন শিল্পীদের সুনিপুণ হাতের তৈরি বিভিন্ন শৈল্পিক ও দৈনন্দিন ব্যবহার্য পণ্য সামগ্রী। দক্ষ শিল্পীরা প্রতিটি সৃষ্টিকে তুলে ধরেছেন প্রাচীন বাংলার গ্রামীণ ঐতিহ্য। এছাড়া জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে দেখা মিলবে কাঠের খোদাই করা বিভিন্ন কারুশিল্প, পটশিল্প, মুখোশ, আদিম জীবন ভিত্তিক নিদর্শন, লোকজ বাদ্যযন্ত্র, পোড়ামাটির ফলক, লোহা, তামা, তাসা, পিতলের তৈজসপত্র, লোকজ অলংকার সহ বৈচিত্র্যপূর্ণ অনেক প্রাচীন নিদর্শন।
শীতকাল এলেই এখানে মাসব্যাপী লোকশিল্প মেলা বসে। এছাড়া অনেক সময় পহেলা বৈশাখের আগেও লোকশিল্প মেলার আয়োজন করা হয়ে থাকে। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক জামদানির হাত ছাড়াও গজা, মুড়ি, মুরকি, গ্রাম বাংলার নানান ঐতিহ্য এখানে পাওয়া যায়। এক্ষেত্রে জেনে রাখা ভালো, সোনারগাঁও জাদুঘরটি সপ্তাহে বৃহস্পতিবার বন্ধ থাকবে। এছাড়া সপ্তাহে বাকি দিন সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জাদুঘরে প্রবেশ করা যাবে। সোনারগাঁও জাদুঘরের পাশেই রয়েছে পানাম নগর বা পানাম সিটি, যা হারানো নগরী হিসেবে সুপরিচিত। জাদুঘর থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এই পানাম নগর থেকে ঘুরে আসতে পারেন ইতিহাসের সাক্ষী হতে। তবে সপ্তাহে রবিবার পানাম সিটি বন্ধ থাকবে। এদেশের যে কোনো পর্যটন স্থান আমাদের বাংলাদেশের সম্পদ। প্রকৃতি ও সৌন্দর্যের জন্য ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হওয়ার দায়িত্ব আমাদের সকলের। এরপর আমরা জাদুঘর থেকে বের হয়ে একটি রিক্সা নিয়ে আবারও মোগরাপাড়া চৌরাস্তায় এসে দোয়েল সার্ভিসের একটি বাসে চড়ে ঢাকা গুলিস্তানে নামি। এক্ষেত্রে সতর্কবার্তা হলো, যানবাহন ভাড়া, টিকিট মূল্য, এন্ট্রি ফি সাপ্তাহিক বন্ধের দিন সময়ের সাথে পরিবর্তন হতে পারে। তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য সময়ের মিল নাও থাকতে পারে। অনুগ্রহপূর্বক আপনি কোথাও ভ্রমণে যাওয়ার পূর্বে বর্তমান তথ্য জেনে পরিকল্পনা করবেন। ধন্যবাদ।